আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেলের মধ্যে রয়েছি, যে চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 18 লাখ অর্থাৎ 1 মিলিয়নেরও বেশি। এই চ্যানেলের একটু ভিউজ গুলো দেখলে আপনি দেখতে পাবেন 4 ঘন্টায় ভিউজ হয়েছে 3 লাখ, 8 ঘন্টায় 6 লাখ। এই চ্যানেলে ভিডিও আপলোড করা মাত্রই লাখ লাখ ভিউজ আছে। এই চ্যানেলের ইনকামটা যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এই চ্যানেলের মান্থলি ইনকাম হচ্ছে সর্বনিম্ন ইনকাম $35,000 থেকে $552,000। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শনিবারে এই চ্যানেলটার এস্টিমেট আর্নিং হয়েছে $1,000 থেকে $22,000 পর্যন্ত। এরপর আমি যদি এইটা আপনাদের ইন্ডিয়ান রুপি কিংবা বাংলাদেশি টাকাতে কনভার্ট করে দেখাই, আমি 35,000 এত বড় অ্যামাউন্টটা লিখবো না, আমি $100 লিখবো। $100 ইন্ডিয়ান রুপি হচ্ছে 9,515। আর এটাই যদি আপনি বাংলাদেশি টাকাতে দেখতে চান তাহলে এটা হবে 12,377। এটা আমি সর্বনিম্ন ইনকাম দেখালাম মাত্র $100, কিন্তু এখানে তো আছে $35,000 ইনকাম করছে এই চ্যানেলটা। হাই আরপিএম খুঁজতে গেলে আপনাদের ইউএসএ টার্গেট করতে হবে। আর হ্যাঁ, আপনি বাড়িতে বসেই ইউএসএ ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিছু স্পেসিফিক টপিক রয়েছে যেগুলো ইউএসএ অডিয়েন্সের জন্যই তৈরি, যেগুলো ইন্ডিয়া কিংবা বাংলাদেশের লোকজনেরা দেখে না। সেই টপিকগুলোই আজকে আমি আপনাদের বলবো। তাহলে চলুন, ইউএসএ টার্গেট করার জন্য আপনাদের ঠিক কি কি প্রসেস ফলো করতে হবে সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো, এবং ভিডিওর মধ্যে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দেব যেগুলো আপনাদের ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে খুবই সুবিধা হবে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন। এখানে সর্বপ্রথম আমি একটা মাস্টার প্রম্পট আপনাদের দেখাচ্ছি। এই প্রম্পটটা আমি ডেসক্রিপশনের মধ্যে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা চলে যাব গুগল জেমিনাই। গুগল জেমিনাই যাওয়ার পর এই মাস্টার প্রম্পটটা আপনাদেরকে কপি করতে হবে এবং এই গুগল জেমিনাই যে আস্ক জেমিনাই আছে এই বক্সটার মধ্যে পেস্ট করে দিতে হবে এবং সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। জেমিনাইকে এই প্রম্পটটা দেওয়া মাত্রই জেমিনাই আমাদের 1 2 3 করে 10টা টপিক দিয়ে দিয়েছে। আমাদের 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা টপিককে সিলেক্ট করতে হবে। এখান থেকে সাপোজ আমার 9 নাম্বার টপিকটা খুব ভালো লেগেছে বা আমি 9 নাম্বার টপিকটায় ভিডিও বানাবো, তাই এই বক্সের মধ্যে আমি 9 লিখে সেন্ড করে দিলাম। ভিডিওটা কত মিনিটের হবে, এখানে আপনারা যত মিনিটের ভিডিও বানাতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে ছোট করে দেখাচ্ছি তাই 1 লিখে সেন্ড করে দিলাম, অর্থাৎ আমি 1 মিনিটের ভিডিও বানাচ্ছি। দেখুন, 1 লিখে সেন্ড করা মাত্রই আপনারা একবার রেজাল্টটা দেখুন। আমাদের এখানে ভিডিও টাইটেল সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে, কিন্তু এগুলো আমাদের আপলোডের সময় লাগবে, তাই এগুলো এখন আমরা দেখছি না। নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে সিন 1 2 করে 3টে সিন দেওয়া হয়েছে এবং সেই 3টে সিনেরই ইমেজ প্রম্পট, এআই অ্যানিমেশন প্রম্পট অর্থাৎ ভিডিও প্রম্পট, সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে। যদিও আমাদের এত কিছু লাগবে না, কারণ আমি এমন একটা অ্যাপের সাহায্যে আপনাদের ভিডিও জেনারেট করা শেখাবো যেখান থেকে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। সেই অ্যাপটা হচ্ছে ফ্লো এআই। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদেরকে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। আর ওই যে বললাম আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন। আপনাদের কিছু ক্রেডিটস দেওয়া হবে, যেই ক্রেডিটস এর সংখ্যা শেষ হয়ে গেলে আপনারা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করে পুনরায় ভিডিও বানাতে পারবেন। আর এখানে প্রত্যেক দিন ক্রেডিটস দেওয়া হয়, অর্থাৎ একদিন ক্রেডিটস লিমিট শেষ হয়ে গেলে আবার কিছুদিনের মধ্যেই পুনরায় আপনি ফ্রি ক্রেডিটস পেয়ে যাবেন। এখানে গুগল ফ্লো আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ। এই নিউতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক দেওয়ার পর একটা বক্স চলে আসবে যেখানে লেখা থাকবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক, অর্থাৎ আপনি কি বানাতে চান। এখানে আপনাদের প্রথমেই ইমেজ জেনারেট করতে হবে, সেই জন্য আমরা চলে যাব গুগল জেমিনাই এবং প্রথম সিনের যে ইমেজ প্রম্পটটা আছে এইটাকে আমরা কপি করে নেব। এটাকে কপি করার পর আমরা ফ্লো এআই এর এই বক্সটার মধ্যে পেস্ট করে দেব এবং এখানে যে ইমেজ অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা সাইজ নির্ধারণ করতে পারবেন। এখানে আমি ইউটিউব লং ভিডিও বানাবো তাই 16:9 করেছি। আপনারা যদি শর্ট ভিডিও বানাতে চান তাহলে 9:16 করবেন। আর দেখুন, আমাদের ইমেজ জেনারেট করার জন্য কিন্তু কোনো ক্রেডিটস লাগে না, 0 এআই ক্রেডিটস লেখা আছে। আর এখানে দেখুন x1 x2 করে দেওয়া আছে, অর্থাৎ আপনি কটা ইমেজ বানাতে চাইছেন।
এখানে আপাতত আমি একটাই ইমেজ বানাবো, তাই 1 সিলেক্ট করেছি এবং আমরা সেন্ড করে দিলাম। সেন্ড দেওয়ার পর দেখুন আমাদের ইমেজ ক্রিয়েট প্রসেস চলছে। আমাদের ইমেজটা দেখুন ক্রিয়েট হয়ে গেছে। ইমেজটার মধ্যে ক্লিক করে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডট থেকে আপনার ইমেজটা ডাউনলোড করতে পারেন, কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, কারণ নিচে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানিমেট। এই অ্যানিমেট অপশনে ক্লিক করবেন। অ্যানিমেট অপশনে ক্লিক দেওয়ার পরই দেখুন আমাদের কাছে একটা বক্স এসেছে যেখানে লেখা আছে ডেসক্রাইব দ্য মোশন, অর্থাৎ আমাদের এখানে এআই অ্যানিমেশন প্রম্পট, অর্থাৎ যে ভিডিও প্রম্পট আমাদের জেমিনাই প্রোভাইড করেছে সেটাকেই কপি করে পেস্ট করতে হবে। তাই আমরা পুনরায় জেমিনাই চলে গিয়ে এআই অ্যানিমেশন প্রম্পট অর্থাৎ ভিডিও প্রম্পট যেটা আছে সেটাকে কপি করলাম এবং এই বক্সের মধ্যে এসে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে সিন ডেসক্রিপশনটাও কপি করে পেস্ট করতে পারেন, কিন্তু এটা পুরোপুরি অপশনাল। মেন হচ্ছে এআই অ্যানিমেশন প্রম্পটটাই, কিন্তু আপনারা চাইলে সিন ডেসক্রিপশনটাও এখানে দিতে পারেন। এরপর এই অ্যানিমেট অপশনে আমরা ক্লিক করব। অ্যানিমেট অপশনে ক্লিক করে আমরা দেখে নেব আমাদের সবকিছু ঠিকঠাক আছে নাকি। যেমন আমরা লং ভিডিও বানাচ্ছি তাই সোলো রেশিও 9 করেছি, আর আমরা একটাই ভিডিও বানাবো তাই 1 করেছি, আর এখানে সেকেন্ড দেওয়া আছে 4, 6, 8, 10। আমরা এখানে 10 সেকেন্ড সিলেক্ট করে নিলাম, এরপর আমরা সেন্ড করে দিলাম। দেখুন আমাদের ভিডিও জেনারেট হতে শুরু হয়ে গেছে। ভিডিওটা আমরা প্লে করে দেখবো। দেখতেই পেলেন ভিডিওটার মধ্যে নিজে থেকেই মিউজিক অ্যাড হয়ে আছে, তাই আমাদের সাউন্ড ইফেক্ট কিংবা মিউজিক বাড়তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা এই 3 ডটে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেব। সিমিলার ওয়েতে আমরা আবারও ব্যাকে এসে যেই পেজটা প্রথমে ওপেন করেছিলাম সেই পেজটাই ওপেন করব এবং আবারও সিন 2 কিংবা সিন 3 থেকে একটা ইমেজ প্রম্পট কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে দেব। তো দেখুন আমাদের এখানে ইমেজ প্রসেস চলছে। আমরা সিমিলার প্রসেস এখানে ফলো করব। আপনারা এই স্ক্রিন রেকর্ডিং এর প্রসেসটা ভালো করে নোটিস করুন। আমরা আগে যে প্রসেসটা ফলো করেছিলাম সিমিলার ওয়ে আমরা ফলো করব। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন প্রথম ইউএসএ টার্গেট করে ভিডিও বানিয়ে আপলোড করবেন তখন আপনাদের ভিডিওতে কোনো ভিউজ আসবে না এবং আপনারা হতাশ হয়ে পড়বেন। এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই, স্কুলে যারা টপার থাকতো তারা এক্সাম দিয়ে এসে সেই কোয়েশ্চেন পেপারটাকে রেখে দিত এবং পরের দিনের এক্সামের জন্য পড়া শুরু করে দিত, এবং অনেকেই এক্সাম দিয়ে এসে সেই কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে সলভ করতো কোয়েশ্চেনের আনসার গুলো এবং দেখতো তারা কত নাম্বার পাচ্ছে। এই করে তাদের নেক্সট দিনের এক্সামটা খারাপ হয়ে যেত। সিমিলার আপনারা যখন কোনো একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবেন তখন আপনাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আপনাদের তখন কাজ হবে অন্য ভিডিওর প্রিপারেশন নেওয়া, সেই ভিডিওটার স্ক্রিপ্ট লেখা, কিভাবে ভিডিওটা বানাবেন সেই আইডিয়াটা তৈরি করা। তাই প্রথম কারোরই ফলোয়ার্স থাকে না, কারোরই সাবস্ক্রাইবার থাকে না এবং কেউই প্রথম 1K 2K ভিউজ পায় না। প্রথম সবার ভিউজটাই কিন্তু 0 থেকেই শুরু হয়। তাই ডিমোটিভেট কখনোই ফিল করবেন না। দেখুন আপনাদের এই টিপস ট্রিকটা দেওয়ার সাথে সাথে আমাদের সবকটা ভিডিও জেনারেট হয়ে গেছে। এরপর আমরা প্লে স্টোর থেকে একটা ভিডিও এডিটর অ্যাপ ডাউনলোড করে নেব। আপনারা এখানে যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপ ডাউনলোড করতে পারেন। আমি ভিএন ইউজ করি তাই ভিএন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি এবং ভিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা ভিডিওগুলোকে সিলেক্ট করে নেব। 1, 2 করে ভিডিওগুলোকে সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব এবং এখানে কিছু এফেক্ট দিয়ে আমরা ভিডিওগুলোকে অ্যাটাচ করে নেব। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, জাহির স্যার আপনাদের জন্য বাংলায় প্রথম ইউটিউব কোর্স নিয়ে চলে এসেছেন, যেখানে 10টা মডিউল রয়েছে এবং 30টা প্রিমিয়াম ভিডিও রয়েছে, যার মধ্যে একটা পুরো টপিক এডিটিং সম্পর্কে। এবং আপনারা একবার জাহির একাডেমি ভিজিট করে দেখবেন আমাদের মডিউলের টপিক গুলো কি রয়েছে। আপনাদের জন্যই 75% অফার চলছে, তাই কোর্সটা মাত্র 499 টাকা দিয়ে আপনারা পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকেই ভিজিট করে জয়েন করতে পারেন, অথবা আপনারা গুগলে ডাইরেক্টলি সার্চ করে ভিজিট করতে পারেন jahiracademy.com। আমাদের এখানে ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটাকে এক্সপোর্ট করার পর আমরা চলে যাব ইউটিউবে, কারণ ভিডিওটা আমাদের আপলোড করতে হবে। আর এখানেই আমি এমন কয়েকটা টিপস এন্ড ট্রিক্স বলবো যেটা আপনাদের অনেক উপকারে আসবে। এখান থেকে আমরা ভিডিওটাকে সর্বপ্রথম সিলেক্ট করে নিলাম এবং আমাদের একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে হবে, কারণ অডিয়েন্স থাম্বনেল এন্ড টাইটেল দেখেই ক্লিক করে। তাই আমাদেরকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে। আমরা চলে যাব জেমিনাই। আমরা যে মাস্টার প্রম্পটটা দিয়েছিলাম এই মাস্টার প্রম্পট
প্রম্পটেই থাম্বনেল আইডিয়া রয়েছে। এই থাম্বনেল আইডিয়াটাকে আমরা পুরোটাই কপি করব এবং কপি করার পর আমরা চলে যাব ফ্লো এআই ফ্লো এআই তে এটা পেস্ট করে দেব এবং এখানে দেখুন ক্যারেক্টার লিস্ট আছে, এই ক্যারেক্টার লিস্টটাও আমরা কপি করে নেব এবং ফ্লো এআই তে গিয়ে পেস্ট করে দেব। আমরা এটা 16:9 করে দেব এবং সেন্ড করে দেব। দেখুন আমাদের একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি হয়ে গেছে। এই থাম্বনেলটা আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা পুনরায় ইউটিউবের মধ্যে গিয়ে এই যে পেন্সিল লোগোটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল লোগোটার মধ্যে ক্লিক করব এবং আমাদের যে ইমেজটা আমরা ক্রিয়েট করলাম সেই থাম্বনেলটা এখানে আমরা সেট করে দেব। এবং এখানে দেখুন টাইটেল বক্স আছে, এই টাইটেলটাও আমাদের ওই মাস্টার প্রম্পটে কিন্তু প্রোভাইড করেছে। তাই জেমিনাই গিয়ে ভিডিও টাইটেলটা আমরা কপি করে নেব এবং পুনরায় ইউটিউবের মধ্যে এসে পেস্ট করে দেব। এরপর এখানে যে পাবলিশটা আছে, মানে কখন পাবলিশ করবো ভিডিওটা, আপনারা চাইলেই আনলিস্ট করে রাখতে পারেন যদি আপনাদের থাম্বনেল তৈরি না হয়ে থাকে। কিন্তু আমরা এখানে যেহেতু থাম্বনেল তৈরি করে নিয়েছি তাই আমরা পাবলিক করে দেব আর শিডিউল করে দেব। এই শিডিউলটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদের এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে যেই সময়টা চলছে ইউএসএ তে কিন্তু তার বিপরীত সময় চলছে। কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের সময়ের সাথে ইউএস এর সময়ে 10 থেকে 11 ঘন্টার পার্থক্য। তাই আপনি ইন্ডিয়ান টাইম কিংবা বাংলাদেশি টাইমে যখন ভিডিওটা আপলোড করবেন তখন ইউএসএ তে মানুষ অ্যাক্টিভ থাকবে না। তাই রাইট টাইম টু অ্যাক্টিভ হচ্ছে 7টা থেকে ভোর 4টে। এরপর আপনি তো মধ্যরাত্রে ভিডিওটা আপলোড করতে পারবেন না, সেই জন্য এখানে আমরা একটা টাইম শিডিউল করে দেব। আমি 9 অগস্ট সিলেক্ট করে নিলাম ডেটটা এবং টাইমটা করে দিলাম 3টে, কারণ সন্ধ্যে 7টা থেকে ভোর 4টে বলছে। আমরা মধ্যরাত্রিতে করলে সেই টাইমটা ইউএসএ তে অফিস টাইম হিসেবেই গণ্য করা হয়। তাই আমরা এখানে 3 সিলেক্ট করলাম এবং প্রপার 3টে করব না, 1-2 মিনিট বাড়িয়ে দেব, অর্থাৎ 3টে-2 কিংবা 3টে-3 এরকম টাইমে আমরা ভিডিওটাকে পাবলিশ করব। আর সবসময় মাথার মধ্যে রাখবেন এটা যেন AM হয়, ভুলেও যেন PM না হয়ে যায়। এরপর আমরা ওকে করে দিলাম। আমাদের এখানে টাইম শিডিউলটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এরপর আমাদের ওই 9 আগস্ট ভোর 3টে AM এ ভিডিওটা আমাদের পাবলিশ হয়ে যাবে, যেই টাইমে আমেরিকার মানুষজন অফিস ওয়ার্ক করেন এবং যারা বেশি সময় অ্যাক্টিভ থাকেন। এরপর আমরা শো মোডে ক্লিক করব। শো মোডে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনও আমাদেরকে ওই মাস্টার প্রম্পটটাই প্রোভাইড করেছে। তাই আমি আপনাদের বলবো এই মাস্টার প্রম্পটটাই আপনারা ইউজ করবেন। এখানে ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু প্রোভাইড করা আছে। ডেসক্রিপশনটা আমরা পুরোটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম। এই মাস্টার প্রম্পটটা আমি আপনাদের জন্য খুব কষ্ট করে বানিয়েছি। এরপর চলে আসবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এআই ইউজ অ্যান্ড ট্যাগস। এখানে এআই ইউজে অবশ্যই ইয়েস করে দেবেন, কারণ এটা এআই ভিডিও, তাই এটা ইয়েস করে দেবেন। আর ট্যাগ যেটা আছে সেই ট্যাগটাও আমাদেরকে ওই মাস্টার প্রম্পটটাই প্রোভাইড করেছে। এখান থেকে প্রত্যেকটা ট্যাগ আপনারা কপি করবেন। কপি করার পর এই বক্সের মধ্যে এসে পেস্ট করে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করলেই দেখুন এরকম একটা বক্স আকারে ট্যাগ গুলো চলে আসছে। এই বক্স আকারে আসছে অর্থাৎ আপনার ট্যাগ গুলো কিন্তু সেট হচ্ছে। এরপর আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করা মাত্রই এখানে আমাদের কাছে চলে আসবে সিলেক্ট অডিয়েন্স, অর্থাৎ এটা কিডস দের জন্য নাকি ইটস নট মেড ফর কিডস। এখানে আমি বলবো এটা যতই কিডস ভিডিও হোক, এখানে আপনি নো ইটস নট মেড ফর কিডস করবেন। এই কারণটা আমি একটু পরে আপনাদের বলছি। এরপর আমরা আপলোডে ক্লিক করে দেব। ইটস মেড ফর কিডস অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল 18 বছরের নিচে ওপেন করা তাদেরকে ধরা হচ্ছে, এবং নো ইটস নট মেড ফর কিডস এটা অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল 18 বছরের ঊর্ধ্বে ওপেন করা তাদের ধরা হচ্ছে। এরপর ম্যাক্সিমাম বলতে প্রায় সবাই 18 বছরের ঊর্ধ্বেই ইউটিউব চ্যানেল ওপেন করে, কারণ বাচ্চারা এই ভিডিওগুলো দেখবে এবং বাচ্চাদের তো নিজস্ব ফোন হয় না, তারা নিশ্চয়ই তার মা বাবার ফোন থেকে দেখে, সেই জন্যই। আর তার মা বাবাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, সেজন্যই এটা আপনারা যখনই ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন সেটা নো ইটস নট মেড ফর কিডস অপশনটাই ক্লিক করবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে ভিডিও নিয়ে আসার জন্য, এবং আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে, পরের একটা টপিকের সাথে, ইন্টারেস্টিং একটা নলেজের সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউটিউব বাংলা জাহিরের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।